আচ্ছা, আমরা ইংলিশের একটা ট্রিক্স শিখব আজকে। এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রুলসের এই ট্রিক্সের আন্ডারে আমরা শিখব হচ্ছে যদি কোনো বাক্যে ভার্ব হিসেবে যদি কোনো বাক্যে ভার্ব হিসাবে প্রাইড থাকে, প্রাইড, তাহলে তারপরে ভার্ব হিসেবে প্রাইড থাকে তাহলে তারপরে যেকোনো একটা সেলফ বসবে। সেলফ মিন হচ্ছে ইটসেলফ, হারসেলফ, দেমসেলফ, আদার্স যেকোনোটা বসবে এবং তার শেষে ওয়ান বলবে। আচ্ছা, একইভাবে কোনো বাক্যে যদি ভার্ব হিসেবে অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানেও একটা সেলফ থাকবে এবং তার শেষে হচ্ছে ফ্রম থাকবে, ফ্রম। আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে যদি কোনো বাক্যে ভার্ব হিসেবে অ্যাভেইল থাকে, অ্যাভেইল, তাহলে সেখানেও হচ্ছে সেলফ থাকবে এবং হচ্ছে শেষে থাকবে হচ্ছে অফ। আচ্ছা, তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই এই প্রাইড বলি, অ্যাবসেন্ট বলি, অ্যাভেইল বলি এগুলোকে ভার্ব হিসেবে থাকতে হবে। ভার্ব ব্যতীত অন্য কোনো ভাবে থাকলে নাউন বা আদার্স অ্যাডভার্ব, ভার্ব যেকোনো মানে ভার্ব ছাড়া অন্য কোনো ভাবে থাকলে সেটাকে সেখানে এই ফর্মুলাটা হবে না। আচ্ছা, তবে প্রাইড এ যদি না ভার্ব হিসেবেও থাকে কিন্তু যদি টেক থাকে তাহলে এটাও হবে না। হ্যাঁ? মনে রাখতে হবে। ওকে। তাহলে এই রুলস এর আন্ডারে আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে ভার্ব হিসেবে আছে এগুলা। এখানে প্রাইড এর পরে কোনো সেলফ নেই। এখানে প্রাইড এর পরে ইটসেলফ আছে, ওয়ান আছে। তাহলে স্বভাবত এটাই আনসার। কারণ অন্যগুলোতেই প্রাইড এর পরে সেলফ নাই এবং ওয়ানও নাই। ওকে? আচ্ছা। দ্বিতীয় হচ্ছে এখানে আরেকটা বাক্য আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যাবসেন্ট শব্দটা ইউজ করা হয়েছে অ্যাজ আ ভার্ব। এবং হচ্ছে এখানে অ্যাবসেন্ট এর পরে ফ্রম আছে বাট সেলফ নাই। এখানে অ্যাবসেন্ট এর পরে হারসেলফ আছে এখন হচ্ছে এবং ফ্রম আছে। বাকি কোনটাতেই অ্যাবসেন্ট এর পরে ফ্রম বা সেলফ নেই। ওকে? তাহলে এইটার অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি এ ধরনের অঙ্কগুলো আপনারা পারবেন। আরেকটা হচ্ছে বলে রাখলাম যে অ্যাভেইল যদি কোনো বাক্যে ভার্ব হিসেবে থাকে তাহলে সেখানে সেলফ এর পরে অফ বলবে। আশা করি আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে সহজে অ্যান্সার করতে পারবেন। এ ধরনের আরো ট্রিক্স পেতে ভিজিট করুন jobsasha.com, যেখানে রয়েছে বিভিন্ন মডেল কোয়েশ্চেন, বিগত বছরের কোয়েশ্চেন, বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন, টপিক ভিত্তিক এবং বিষয় ভিত্তিক প্রশ্ন পড়ার সুযোগ। ধন্যবাদ।